বাংলায় একটা কথায় আছে, নেপোই মারে দই, কিংবা গ্রামগঞ্জে অনেকে বলে পরের তেলে মাছ ভাজা। উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে কিছু করব না, কিন্তু অন্যের করা কোনো জিনিসের কৃতিত্ব আমরা নেব। গতকাল আমরা দেখলাম এই 10 নম্বর লোকসভার যিনি সাংসদ ইউসুফ পাঠান, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বেলডাঙ্গার বিধায়ক ইত্যাদি ইত্যাদি, তারা পাঁচরাহার যে রেলের ওভারব্রিজ হবে তার জন্য রেলওয়ে আধিকারিকদের সঙ্গে তারা শলা পরামর্শ করছেন, এবং শুধু তাই নয়, তারা নিজেরা কর্তৃত্ব জাহির করছেন যে তারা বলাতে বা তাদের বলার জন্যই রেলওয়ে এটা করল। আমরা বলতে চাইছি, আবু তাহের খান যখন সাংসদ হয়নি, যখন তিনি এখানকার এই কংগ্রেসে ছিলেন, যখন সকাল থেকে রাত্রি পর্যন্ত অধীর চৌধুরীর জয়গান করতেন, হরিনাম জপ করতেন, তখন থেকে তিনিও জানেন এইগুলো ডবল লাইন থেকে শুরু করে সবই কিন্তু অধীর চৌধুরীর অবদান। আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে এইটাকে নিয়ে, এই বেলডাঙ্গার যে ওভারব্রিজ, সেটাকে নিয়ে সেখানকার নাগরিক সমাজ, যাদের মধ্যে হাইকোর্টের আশরাফুল সাহেবরাও পর্যন্ত ছিলেন, একাধিকবার তারা সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। দলমত নির্বিশেষে নাগরিক কমিটি বেলডাঙ্গায় গঠিত হয়েছে, তারা এটা নিয়ে সচেষ্ট হয়েছে, এবং তারা অধীর চৌধুরীর হস্তক্ষেপ দাবি করেছিলেন বলেই তৎকালীন সাংসদ অধীর চৌধুরী বারংবার রেলওয়ে আধিকারিকদের সঙ্গে তিনি এই সুপারভিশন করেছিলেন। আমি তথ্য দিচ্ছি ইউসুফ পাঠানদেরকে সুবিধার জন্য, মানুষের কাছে নেপোই মারা দইটা না করার জন্য। কালকে তো ভাই সাংসদ হলেন, কখন কি করলেন? 2023 সাল এপ্রিল মাসের 5 তারিখ অধীরবাবু রেলওয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে মিট করছেন বেলডাঙ্গা প্রসঙ্গে। 14/3 অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ তিনি ডিআরএম শিয়ালদাকে নিয়ে তিনি পরিদর্শন করছেন। আমি আবারও বলছি, মার্চ মাস 2023 তিনি ডিআরএম শিয়ালদাকে নিয়ে বেলডাঙ্গায় কিভাবে ওভারব্রিজ করা যায় তার জন্য পরিদর্শন করছেন। তারপরে এপ্রিল মাস 2023 সেখানে তিনি রেলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এই খুব তৎপরতার সঙ্গে যাতে এই ওভারব্রিজ হয় এবং মানুষের সমস্যা দূর হয় তার জন্য তিনি দেখা করছেন। ডিসেম্বর মাসের 1 তারিখ জিএম ইস্টার্ন রেলওয়ে এবং ডিআরএম শিয়ালদা যৌথভাবে পার্লামেন্টারি যে কমিটি, সেই কমিটি আহ্বানে তারা রেলওয়ে এখানে পরিদর্শন করছেন। প্রত্যেকটা স্টেশনে ভাপ্তা, সারগাছি থেকে শুরু করে বেলডাঙ্গা বারবার করে ট্রেন থেকে নেমে সেখানকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলে অধীর চৌধুরী কাজ এগোচ্ছেন। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তিনি বেলডাঙ্গা ভিজিট করছেন আবারও, কাদেরকে নিয়ে? শিয়ালদা ডিভিশনের জিএম এবং আদার্স অফিসারদেরকে নিয়ে। আমরা বলবো, এই যে সমস্ত ছবিগুলো, এই ছবিগুলো দেখুন, সমস্ত পরিদর্শনের ছবি। কোন দিন হয়তো বলে বলবে বহরমপুরের ওভারব্রিজ, সেটাও আবু তাহের খান হয়তো বলবে। আমি যখন কুতুব মিনার দেখতে গেছিলাম, তখন ওই কুতুব মিনার দেখতে গিয়ে হঠাৎ করে রেলের একজন টিটির সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বলেছিলাম যে বহরমপুরে ওভারব্রিজটা করে দিতে, ওই জন্য বহরমপুরে ওভারব্রিজটা হয়ে গেছে। নসিপুরটাও তাই হয়েছে। অর্থাৎ নেপোই মারে দই, এরা কখনো নিজেরা করে না। জেলা পরিষদের একজন জিতবে, ওনারা হাতড়াবেন, সব সময় হচ্ছে এদের ব্যাকডোর দিয়ে কথাবার্তা বলা এবং কৃতিত্বটাকে ভাগ থেকে নিয়ে নেওয়া। অধীর চৌধুরী এই যে বেলডাঙ্গার ওভারব্রিজের মূলে, তার জন্য টেন্ডার যে ফর্ম, সেই টেন্ডার ফর্মও আমি আপনাদের সামনে আজকে দিয়ে দিচ্ছি। এটা রেলের তরফ থেকে টেন্ডার ফর্ম, আমরা সাংবাদিকদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। এই ফর্ম দেখলে নিজেরাই পড়বেন, নিজেরাই জানবেন, নিজেরাই আসল তথ্যটাও পড়বেন। মানুষ সব জানে,
3 দিনের ইউসুফ পাঠান কিছু করেনি এটাও জানে। আর ওই নওদার বিধায়ক বর্তমান সাংসদ আবু তাহের খান ও যে কিছু করার হিম্মত নেই, এখন পর্যন্ত পার্লামেন্টের কটা দরজা তাই এখন পর্যন্ত ঠিক মতো চেনে না। এরা নাকি আবার রেলমন্ত্রীর সঙ্গে করে অনেক কিছু করেছে। আমরা বলবো সাংসদ অজিত চৌধুরীর অবদান, তার নিরলস প্রয়াস, বেলডাঙ্গার নাগরিক কমিটির তাদের প্রয়াস, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন অজিত চৌধুরী এই করাতে আজকে এই টেন্ডার ডাকা হয়েছে, যে টেন্ডারের মূল নায়কই হচ্ছেন অজিত চৌধুরী। তাই সময়, ছবি সব কিছু দিয়ে আমি আপনাদের সামনে বললাম যে এই ধরনের অপপ্রচার তৃণমূলের সাংসদ বিধায়করা করবে। সেখানকার মানুষ, ভাবতার মানুষ, সারগাছির মানুষ, রেজিনগরের মানুষ, বেলডাঙ্গার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কোন মানুষটা এই রেলওয়ে ওভারব্রিজের জন্য তিনি নিরলস প্রয়াস করেছেন। অর্থাৎ এগুলো মানুষের সামনে ছবির মতো পরিষ্কার। তাই আমরা বলবো মিথ্যাচার না করে, অন্ততপক্ষে যদি কিছু না করুন মিথ্যাচার করবেন না, পারলে শৌচাগারে ঘুরে আসুন, তবু ভালো লাগবে মিথ্যাচার বাদ দিয়ে।